एक बाइकर गिर गया भाई एक बाइकर गिर गया, बहुत जबरदस्त गिर गया है। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে হচ্ছে 26 তারিখ আর আমার তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর গাইস, আজকের এই 26 তারিখে আমি যেতে চলেছি আজাদ হিন্দ ধাবায়, তাও আবার ডানকুনি হয়ে যাব, কারণ ওইখান থেকে অনেক সুপার বাইক বিভিন্ন ধরনের জিনিস থাকে, অনেক রাইডারও থাকে। কিন্তু গাইস, আমার যেতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ এখন বাজে 7:30 মানে বুঝতেই পারছি ওইখানে সব আনন্দ ফুর্তি, বাইকের আওয়াজ টাওয়াজ বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস ওইখানে শুরু হয়ে গিয়েছে। আর ভাই কি আর বলবো, একটু দেরি হয়ে গিয়েছে, কারণ হচ্ছে ভাই আমি থাকি একটু আউটসাইডে, মানে আমার বাড়ি থেকে আজাদ হিন্দ ধাবা প্রায় 150 কিলোমিটার। তাহলে বুঝতেই পারছো ভাই দেরি কেন হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি তো NH-12 আছি ডানকুনি, এখান থেকে হয়তো আর বেশি দূর নেই, 10 থেকে 20 কিলোমিটার হবে। তো চলো গাইস, একবারে তোমাদের সঙ্গে ডানকুনি গিয়েই কথা বলছি। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই দেখেছো যে ZX ট্রেনার ক্র্যাশ করেছে, আর এটা ছিল আমাদের স্মোকি রাইডার, যার সঙ্গে আমাদের দেখা হয়েছিল ডানকুনি টোল গেটে। আর সেখানে আমরা বেশি সময় দাঁড়াইনি, তার সঙ্গে দেখা করে সে আমাদের বলেছে তোমরা এগিয়ে যাও, আমি তোমাদেরকে ঠিক কভার করে নেবো, মানে ধরে নেব। তো গাইস, আমরা তার কথা শুনে আমরা সামনের দিকে এগোতে থাকি, কিন্তু যখন থেকে বাদবাকি সুপার বাইকগুলো আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে, সে আসেনি। তখন আমি কি করি, সাইডে দাঁড়িয়ে যাই, আর দাঁড়িয়ে গিয়ে পরবর্তীকালে খবর পাই ওখানে একটা বন্ধু ছিল, তাকে খোঁজ নিয়ে দেখি যে সে অ্যাক্সিডেন্ট করেছে, হুইলি মারতে গিয়ে ক্র্যাশ করে নিয়েছে। কথাটা শুনে তো ভাই আমার মন মেজাজ খুব খারাপ হয়ে গেল। আর কি করব, আমরা তো তখন স্পিডে চালিয়ে সামনে দিকে ঘুরে যেতেও পারবো না, তার জন্য বাদবাকি যারা ছিল তারা তার কাছে চলে গিয়েছে তত সময়। আর ভাই আমার কথা বলতে এখন ভালো লাগছে না, আমি আমার একটা বন্ধুকে গাড়িটা চালাতে দেবো, আমি ক্যামেরাটা অফ করে দেবো। একবারে আমি আজাদ হিন্দ ধাবায় গিয়ে ভাই ক্যামেরা অন করছি, আমার একদমই ভালো লাগছে না খবরটা শুনে। তো গাইস, সে তো সেভ আসে, আমি জেনে নিয়েছি সে সেভ আসে, তার কোনো কিছু হয়নি, ক্ষয়ক্ষতি হয়নি। জাস্ট চলো গাইস, আমি একবারে আজাদ হিন্দ ধাবায় গিয়ে ক্যামেরা অন করছি সামনে। তো গাইস, এই মুহূর্তে চলে এসেছি আমি আজাদ হিন্দ ধাবায়, আর যা বলেছিলাম যে আজাদ হিন্দ ধাবায় আমার আগে সবাই চলে এসছে, কারণ এখানে প্রচুর ক্রাউড জমে গিয়েছে, দেখতে পাচ্ছ গাইস। ভাই এখানে গ্রিপ তো গাইস, আমার পাশ দিয়ে এইমাত্র একটা Z900 উঠে গেছে আমার সঙ্গে সঙ্গে, চলো তাদের সঙ্গেই যাব। আর ওই পাশে গিয়ে আমি বাইকটা রেখে তারপর তোমাদের যাবতীয় ক্রাউড দেখাচ্ছি। আর এই দিকে দেখো গাইস, বার্ন আউট মেরেছে মনে হয় একজন, যার জন্য ধোয়া হয়ে গেছে। আরে ভাই সরে যায় একটু, ভাই যেতে দে ভাই। দেখতে পাচ্ছ ক্রাউড, সবাই ভিডিও করার জন্য পাগল গাইস, ভিডিওর জন্য সবাই ভালো গিয়েছে। আচ্ছা, Z900টা কোথায় গেল ভাই? হারিয়ে গেল নাকি Z900? নাকি আমি দেখতে পাচ্ছি না, কোথায় গেল ভাই Z900? এই সামনেটাকেই আর আচ্ছা আর ভাই এটা কত সিসি কে জানে, এটা কেউ কি জানো কত সিসি গাড়ি? জানলে অবশ্যই। এই তো ভাই আমার সামনেই Z900, দেখো বললাম না, আমার সঙ্গে সঙ্গে ভাই Z900টা ঢুকেছে। তো চলো, আরে ভাই একটু সাইডটা ঢুকিয়ে দেবো কিন্তু ভাই, আমি এখান থেকে পুরো হ্যাঁ সাইড দে। চলো ভাই, আমি একদম ওই পেছনে গিয়ে বাইকটা রেখে তারপর আমি তোমাদের সব কিছু আবার দেখাচ্ছি। টায়ার পুরো শেষ ভাই, টায়ার পুরো শেষ, অর্ধেক টায়ার নেই। GT class R15, GT class R15 guys. ভাই লেভেল ও ভাই, তোরি আগুন ধরে গেছে ভাই, টায়ার পুরো শেষ, টায়ার শেষ ভাই, টায়ার শেষ গেছে। আর এটা কি
এটার কাজ শেষ, এটা লিকুইড। ও ভাই ও স্টপে ভাই, কিসব হচ্ছে? বাইক ডেতে কিসব হচ্ছে? ওরা মারবে না, ওরা ভিডিও করবে, ভিডিও শুট করবে হয়তো। ও জিপ মারবে। ও ভাই গাড়িতে আওয়াজ শুরু হয়ে গেছে তো। কি আওয়াজ হচ্ছে ভাই? এটা গাড়ির ইঞ্জিনে পারছে না। বুঝলি? ও দেখতে ও এবার স্কুটি দেখো। ও স্কুটিতে মারলো না। ও চারদিকে দেখতে পাচ্ছ তো, জাস্ট চারদিকে চেক করো, জাস্ট ক্রাউড দেখো, বাইক দেখো কতগুলো। কিছুক্ষণ আগে এখানে বাইক রাখতে দিচ্ছিল না, আর এখন তেল পাম্পের লোক কিছু বলছে না, তেল পাম্প পুরো বন্ধ করে দিয়ে মনে হয় চলে গেছে। ভাই এদের সঙ্গে পাঙ্গা না, প্রথমে এক দুজন থাকবে, অনেক কিছু করবে, যখনই লোক মানে অনেকগুলো বাইকার একসঙ্গে চলে যাবে তখন আর কোনো সিন হবে না, ঠিক আছে? তখন কেউ কিছু বলতে আসবে না, এখানে জানে যে এখানে বলে কি কোনো লাভ নেই, উল্টা আমরাই খেয়ে আসবো। তো গাইস এখানে সার্কেল ড্রিফট দেখো বন্ধ হয়ে গেল, কোনো সার্কেল ড্রিফটটা বন্ধ হয়ে গেল, আমি আসার সঙ্গে সঙ্গে হবে হবে হবে। দেখো চলো চেক করো গাইস, এইটা চেক করো। ও খতরনাক ভাই, খতরনাক।